দেশের 54টা নদী আছে, অধিকাংশ নদীর উৎসভূমি হলো ভারত। তার মধ্যে ব্রহ্মপুত্র এবং পদ্মা আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। ভারত অন্যায়ভাবে একতরফাভাবে তারা পানি প্রত্যাহার করার ফলে ক্ষেত্রে কুষ্টিয়া সহ এই অঞ্চলের মানুষ আজকে পানির অভাব ফিল করছে। কৃষকরা ভালো কাজ করতে পারে না। আর 5 লাখ যে জেলে মাছ পাত তারা আজকে ধ্বংস হয়ে গেছে। আজকে জনাব তারেক রহমান আমাদের প্রিয় প্রধানমন্ত্রী, তিনি একটা স্টেপ নিয়েছেন। এই স্টেপটা তার পিতাই নিয়েছিলেন। আমাদের প্রিয় নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কুষ্টিয়াতে বাহারচরে একটা উদ্বোধন করেছিলেন। তার 11 দিন পরেই তিনি মৃত্যুবরণ করলেন, শহীদ হলেন। অনেকেই বলে ইন্ডিয়া এবং শেখ হাসিনা ষড়যন্ত্র করে তাকে হত্যা করেছে। আর তারপরে আজকে অনেক কষ্ট করে জনাব তারেক রহমান আবার চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা করছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাল্লাহ আমরা কৃতকার্য হব। অতি শীঘ্রই এই ব্যারেজ তৈরি হবে। আজকে শুধু এই বিষয়টা আমার না, এই বিষয়টা আপনাদের সকালে হিন্দু হোক মুসলমান হোক আর যেই হোক পানির সবাই লাগে। আজকে যদি এখানে পানি নাই, কোথাও পানি নাই, এখানে একটা ব্যারেজ করতে পারলে সেখানে বিদ্যুৎ যাবে, সেখানে রোড থাকবে এবং প্রায় 1200 মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এই অঞ্চলে প্রায় 7 কোটি লোক উপকৃত হবেন, যেমন কৃষিকাজের জন্য সমস্ত টাকা পাবেন। এখানে মাছ চলে গেছে, মাছ পাবেন, বিদ্যুৎ পাবেন। সেই সাথে এই অঞ্চলে যে গরম এবং এদিক থেকে আমরা কিছু নিস্তার পাবো। ইনশাল্লাহ আজকে আমরা যদি ঐক্যবদ্ধ থাকি আমরা এটা করে ছাড়বো। জননেতা তারেক রহমান ইতিমধ্যে আপনারা জানেন ঘোষণা করেছেন পদ্মা ব্যারেজ নির্মাণ করা হবে এবং এই পদ্মা ব্যারেজটা অবশ্যই আপনারা জানেন ফারাক্কার অভিশাপ থেকে বাংলাদেশের মানুষকে এবং বিশেষ করে এই দক্ষিণ পশ্চিমাঞ্চল এবং উত্তরাঞ্চলের মানুষ জৈব বৈচিত্র্য এবং ফসল এই সমস্ত কিছুকে রক্ষা করার জন্য এই পদ্মা ব্যারেজ এবং এই পদ্মা ব্যারেজ হলে পানি থাকবে নদীতে, নদীর প্রবাহ থাকবে, যার ফলে জৈব বৈচিত্র্য রক্ষা পাবে। আমরা ফসল উৎপাদন করতে পারবো। আমরা খরার মধ্যেও আমরা কিন্তু পানি ধরে রেখে আমরা সেই পানি কিন্তু ব্যবহার করতে পারবো, যার ফলে পানি সমস্যার কিন্তু একটা বড় সমাধান হয়ে যাবে এই পদ্মা ব্যারেজের মাধ্যমে। তাই আমি মনে করি যে জননেতা তারেক রহমান এবং প্রধানমন্ত্রী তারেক রহমান যে সাহসী এবং যুগান্তকারী পদক্ষেপ গ্রহণ করেছেন, পদ্মা ব্যারেজ নির্মাণের যে সিদ্ধান্ত, এটা অবশ্যই সময়োপযোগী এবং বাংলাদেশের জনগণের সকল মানুষের প্রাণের দাবি, সেটাই তিনি বাস্তবায়ন করতে চলেছেন।